আমি আসি হচ্ছে এখন থাইল্যান্ডের ব্যাংকক শহরে। তো ব্যাংককে নামার পরে আমি আমার যেই হোটেল বুকিং করা ছিল সেই হোটেলটি খুঁজে বের করলাম। আমি হোটেলটি আপনাদের দেখাবো। তো বলে রাখি যে ব্যাংককের এয়ারপোর্ট থেকে আমার এই যে হোটেলটি, এই হোটেলটি মোটামুটি ভালো দূর আছে। আমি মেট্রোতে করে এসেছি এবং আমি 2বার মেট্রো চেঞ্জ করছি, তার মানে খুব কাছে না। তো এয়ারপোর্ট থেকে মেট্রোতে আসার কারণ হলো কিছুটা খরচ কমানো। আপনি যদি ট্যাক্সি করে আসতে পারেন কিন্তু অনেক এক্সপেন্সিভ, যার কারণে আমি মেট্রো খুঁজে খুঁজে মেট্রো বের করে তারপরে মেট্রোতে এসে। তো এই হচ্ছে আমার হোটেলের রিসিপশন। তো রিসিপশনে যে থাইল্যান্ডের মেয়েরা বসা আছে। তো আরেকটা জিনিস বলে রাখি, থাইল্যান্ডে নামার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে শর্ট টাইমে আর কি, এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে যে থাইল্যান্ডের মানুষগুলো এরা কমিউনিকেশনের দিক থেকে স্পেশালি ইংলিশে খুবই পুয়ার। ইংলিশের স্কিলস খুবই বাজে, যার কারণে আপনার যদি কোনো লোকেশন জিজ্ঞেস করা লাগে বা কোনো ধরনের হেল্প দরকার লাগে, রাস্তায় যে সাধারণ মানুষ থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা অ্যান্সার করতে পারবে না। বাট হোটেলগুলো বা ভালো ভালো রেস্টুরেন্ট বা ব্র্যান্ডের যেসব দোকান আছে এরা ইংলিশে কথা বলতে পারে। তো ওভারঅল মানে বাজিয়ে বলা যায় আর কি। হ্যাঁ, কারণ আপনি রাস্তাঘাটে আপনি কারো হেল্প পাবেন না, স্পেশালি ইভেন ট্যাক্সি ড্রাইভার যারা আছে তারাও ইংলিশ টিংলিশ তেমন একটা বোঝে না, খুবই অবস্থা খারাপ। তো যাই হোক, আমি রিসিপশন থেকে আমার হোটেলের চাবি টাবি নিয়ে তারপরে রুম খুঁজতে বের হলাম। তো আমার রুমটা হচ্ছে দোতলায়। তো এই হোটেলের আমি লোকেশন পুরো ডিটেলস আমি দিয়ে রেখেছি। আপনারা যদি কেউ থাইল্যান্ডে আসেন, এটি ব্যাংকক শহরে। এই যে হচ্ছে হোটেলের অ্যাড্রেস এবং হোটেলের নাম হচ্ছে ইসবক্স হোটেল, এবং এই হচ্ছে একটা মল। এটি একদম হোটেলের খুবই কাছে, আপনি হেঁটে যেতে পারবেন 5 মিনিটের সময়। তো অনেক নাম করা যেই মলগুলো আছে এই ব্যাংককে, তার মধ্যে একটা মল এটা। তো চলেন যাই আমি রুমে। তো রুমের কথা বলে রাখি যে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে বা আপনার ফ্রেন্ডরা যদি আসেন গ্রুপ ট্যুরে, এই হোটেলে থাকতে পারবেন সস্তায়। খুবই ভালো একটা হোটেল। তো এইখানে একটা অ্যাকুরিয়াম রাখা আছে, কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে কোনো মাছ নাই আনফর্চুনেটলি। তো দেখি, আমার রুম নাম্বার হচ্ছে 129। এই যে রুমের কাছে চলে এসেছি। তো আপনারা যারা দেশের বাইরে ট্রাভেল করেন, আপনাদের আইডিয়া আছে যে হোটেলগুলোর যে রুমের যে দরজার লক, এগুলো একটা কার্ডের মাধ্যমে আনলক করতে হয়। তো যাই হোক, সেই কার্ডটা আমি রিসিপশন থেকে নিয়ে এসেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি রুম খোলার পরে রুমের যে পাওয়ার আছে, মানে ইলেকট্রিসিটি যে লাইটটা এটা আপনি জ্বালাবেন, সেটাও কিন্তু এই একই কার্ড পাঞ্চ করে তারপরে পাওয়ার অন করতে হয়। তো রুমের মধ্যে ঢোকার পরে আমার খুবই একটা কিউট রুম মনে হয়েছে এবং খুবই ভালো লাগছে। যদিও রুমটা ছোট, কিছুটা আমাদের বরিশালের লঞ্চের কেবিনের মতো, কিন্তু ছোট হইলেও একজনের জন্য একদম পারফেক্ট। এবং একজন থাকার জন্য আমার মনে হয় না যে এর চেয়ে বড় রুমের দরকার আছে। বাট রুমটা খুবই সুন্দর এবং খুবই সাজানো গুছানো। এই হলো ওয়াশরুম। তো এইখানে আপনার সোপ, শ্যাম্পু এগুলো রাখা আছে। আর এইটা হলো শাওয়ারের জন্য। তো এখানে একটা টিভিও আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে থাইল্যান্ডের চ্যানেল এই টিভিতে। তো এখানে ইন্টারকম যে টেলিফোন সেটা রাখা আছে। আর একটা জিনিস যে আপনার হোটেলে ওরা এই জিনিসগুলো আমার খুবই পছন্দ। ছোট ছোট ব্রাশ, পেস্ট, হ্যাঁ, সব কিছু দেয়। এরপরে আপনার এখানে পানি আছে একটা, তারপরে ক্যাটেল আছে পানি গরম করার, সুগার, কফি টফি এগুলো সব থাকে ম্যাক্সিমাম ভালো দেশের হোটেলগুলোতে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে এই পেস্ট, ছোট ছোট সোপ যেগুলো আছে, আমি যখন মানে হোটেল থেকে চেক আউট করি তখন এগুলো ব্যাগে করে নিয়ে আসি। কারণ এগুলো আসলে চুরি না, যেহেতু এগুলো দেশি আমার জন্য, সুতরাং জিনিসগুলো খুব কিউট এবং এগুলো আমার অনেক পছন্দ, এই কারণে আমি ব্যাগে করে নিয়ে আসি। তো এই হচ্ছে হোটেলের ভিডিও। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। থাইল্যান্ডে আরও 2 দিন থাকবো ইনশাল্লাহ। তো এই 2 দিনে আরও কিছু ভিডিও বানানোর প্ল্যান আছে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।